নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো সুজির এই উপকরণটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো বাচ্চারা অনেক সময় সুজি বা কোনো সবজি খেতে চায় না, তার জন্য এরকম টিফিন বানিয়ে দিলে ওরা খুব মনোযোগ দিয়ে খায়। তো দেখতেই পাচ্ছ আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। তো এখানে আমি 2 কাপ সুজি ও তার মধ্যে গ্রেট করে রাখা গাজর, বিনস, একে একে সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কুচি করা বিনস, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সমস্ত উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস আমি এর মধ্যে দিয়ে, এবার আমি এর মধ্যে 1 কাপ টক দইও দিয়ে দিলাম। যতটা সুজি নিয়েছি তার হাফ আমি টক দই নিয়েছি। টক দইটা দিয়ে আমি একটু সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে 1 কাপ জল দেবো, দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করবো। তার মধ্যে একটু বেকিং পাউডারও আমি দেবো। তো দেখতে পাচ্ছ অল্প একটু বেকিং পাউডার দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে কিছুক্ষণ রেখে দেবো, এটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। সুজিটা ফুলে গেলে দেখতে পাচ্ছ এর মধ্যে সামান্য আরেকটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে এবার আমি কড়াইটা বসিয়ে একটুখানি তেল দিব। দেখতে পাচ্ছ তেলটা দেওয়ার পর আমি অল্প করে হাতার পিঠ দিয়ে এটা দিয়ে 1 চামচ হাতা দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে গোল করে রুটির মতো সুন্দর করে করে দিলাম। দিয়ে একটু ঢাকা দেবো। তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে দেখতে পাচ্ছ কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি পিঠটা উল্টে দেবো। তো সুন্দর করে উল্টে দিলাম। দেওয়ার পরে আমার এটা দেখেছো কি সুন্দর করে একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ আমি ভেজে নিলাম। তো এইভাবে পরোটাগুলো বানিয়ে নিলাম। তো বেশ সুন্দর হয়েছিল, মোলায়েম নরম তুলতুলে। এইটা সুজি দিয়ে বানালে বেশ খেতেও সুন্দর টেস্টি লাগে, সবজিও থাকে। তো বাচ্চারা অনেক সুন্দর করে খায়। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অনেক নরম হয়েছিল, খেতেও অনেক টেস্ট হয়েছিল।